আল্লাহ নবীর সুন্নতে নববী, যে উম্মত আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করব, আর এই আমলটা আমার নবী করছেন, নবীর সুন্নত, এই মহব্বত নবীর সুন্নতের আমল করবা, এই উম্মত আল্লাহ নবীর লগে একটা সম্পর্ক হয়ে যাব, রুহানি সম্পর্ক হয়ে যাব। যেমন আপনি কইলা যে মিসওয়াক সুন্নত আল্লাহ নবীর, আমি মিসওয়াক করি, দাড়ি আল্লাহ নবীর সুন্নত মুবারক, আমি নিয়ত করলাম যে রাসূলুল্লাহর সুন্নত দাড়ি রাখা, ও নিয়ত রাখলা যে আল্লাহ নবীর সুন্নত, নবী দাড়ি রাখছেন, ও নিয়তে আপনি দাড়ি রাখলা, এই দাড়িটা তো নবীর সুন্নত। এখন এই যে সুন্নত, সুন্নতের ফজিলত সংক্ষিপ্ত হয়, সুন্নত তো বহুত আছে আছে আমরা এই যে জিসিম, এই বডির ভিতরে যে আল্লাহ নবীর কত সুন্নত হল আছে, আছে না? আছে। সুন্নত আল্লাহ নবীর যত সুন্নত হল আছে, এই সুন্নতের আমল যারা করবা, নবী ও আমল করছেন আমি করলাম, এই ইয়াকিন লইয়া যদি আপনি আমল করেন, বললে আল্লাহ নবী দৈনিক 100 বার 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তা, আপনি কইলা আমার নবী নো ইস্তেগফার পড়তা দৈনিক, আমার নবী পড়তা আমিও ইস্তেগফার করবো, আপনার অবস্থাটা কেমন হইব? এটা দিলর মায়া, যে বাবাই কইছেন আমি ও কাম বাবাই বেশি বেশি করতা, এর লাগে আমি সন্তানেও কাম করি, কেনে বলে বাবাই করছেন দেখছি করায় লাভ হয়েছে আমিও করলাম, কেন বাবার মায়ার টানে, মায়ায় যে উম্মত যদি দিল তার নবীর মহব্বত জন্মাইলায়, আর এই মহব্বতের টানে আমার নবীর সুন্নত আমল করিলায়, আর এই সুন্নতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে, এই সুন্নতের মহব্বতের টানে আল্লাহ নবীর লগের সম্পর্ক হয়ে যায় উম্মত, এই সম্পর্কে সে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। হাদিস শরীফ আছে মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো, ভালোবাসলো, তার প্রিয় হিসেবে সে এই সুন্নতরে মান্য নিলগি, ওয়া মান আহাব্বানি, আমি নবী তারে মহব্বত করিলাই, ভালোবাসি। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক ইয়াকিন যদি করেন কাম হইব যে সুন্নত আমল করার ওসিলায় নবীর লগের মহব্বত হয়, নবীর লগে লগে উম্মতরে ভালোবাসেন, আর কানা মাই ফিল জান্নাহ, আর এই সুন্নতের আমলের ওসিলায় কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাইবা। সুবহান, কথাটা ছোট মোটো নি, এখন হইল ইয়াকিনের দরকার, ইয়াকিন লাগবো, মহব্বত এটা মায়া দিলর বিষয়, এটা কিতার বিষয়? দিলর বিষয়। যার যত টান যার লগে, তার গুণগান শুনলেও মনোবালা লাগে, যার যার সাথে মহব্বত ভালোবাসা, তার আলোচনাত গফল লাগি গেলে ঘন্টার পর ঘন্টা কেমনে দিয়ে যাই তা খবরও থাকে না, কেন বলে মায়া, মায়া। ও নবীর ওসিলায় আমরা দুনিয়ার জমিনও জান্নাত পাইছি, ও নবীর ওসিলায় দুনিয়ার জমিনও জান্নাত পাইছি, যে উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনও সে জিন্দা জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা হইছে, জান্নাত খুনানো। এই জান্নাত হইল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল মুবারক, হাদিস মুবারক, আল্লাহ নবী জানাই দেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আল্লাহ নবীর হুজরা মুবারক, আল্লাহ নবীর ঘর শরীফ আর মিম্বর শরীফের মাঝখানের যে অংশটা রিয়াদুল জান্নাহ, হাজী সাহেব হল যারা গেছেন মদিনা মুনাওয়ারা, রিয়াদুল জান্নাহর যে টুকরাটা আছে, যেই জায়গাটা আছে নফল নামাজ পড়েন গেলেই নো, দেখছেন না? দেখছেন না আপনারা?
গেছই ও জায়গা এটারে কয় রিয়াদুল জান্নাহ। কেনে এটা রিয়াদুল জান্নাহ হইছে বলে আল্লাহর হাবিব সব সময় ও জায়গার দিকে হাঁটাচলা করছে আর আল্লাহর পছন্দ হইছে, এত মায়া লাগছে ও জায়গায় আল্লাহ কইছেন যে এটা হইলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জান্নাতের টুকরা কার ওসিলায় বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় উম্মতে মুহাম্মাদি এই জিন্দা আছে দুনিয়ার তাকিয়া দেখা যায় জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা আল্লাহ করে দিলাইছেন। সুবহানাল্লাহ, কার ওসিলায়? নবীর ওসিলায়। মা বাইনা বাইতু ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই জান্নাতের টুকরার ভিতরে ঢোকার ব্যবস্থা আমার রাসূলে পাকের ওসিলায় আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, কেমন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন আমরা নবীর ওসিলায়। নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদের কত মান, কত মর্যাদা। নবীর উম্মত হওয়ার কারণে আমরার কত মান মর্যাদা। এর লাগি কইছে যে যেভাবে নবী হলের মধ্যে, নবী রাসূল হলের মধ্যে আমার রাসূলুল্লাহর মর্যাদার আল্লাহ বাড়াই দিয়েছেন। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সুবহানাল্লাহ, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যত নবী রাসূল আল্লাহ দুনিয়া প্রেরণ করছে সবার এক একটা শ্রেণী আছে, মর্যাদার শ্রেণী আল্লাহ দিয়েছে। সমান নাই মর্যাদা, সকল সমান নাই, ধারাবাহিক স্টেপ বাই স্টেপ মর্যাদা, এক একজনের এক এক মর্যাদা। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, সব নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠ যে সম্মান আল্লাহ দিয়েছেন, সেই সম্মান আমার রাসূলুল্লাহর আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, নবী রাসূল দুনিয়ার থাকতে খের মেরাজ হইছে না, হইছে? মুসা আলাইহিস সালামে কইছিলা আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ এখন লাম তারানি, লাম তারানি, কখনো না দেখতে পারতাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে চাইলা যে দেখার লাগে, তোর পাহাড় আল্লাহ তজল্লি দাঁড়ান, এই তজল্লি দাঁড়িয়া দাঁড়াল লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। সম্ভব হইছে না দেখা। কিন্তু রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত দিয়া নিজে মেরাজ দিছেন, মেরাজ সাক্ষাৎ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহরে দেখিয়ে আইছেন। সুবহানাল্লাহ, দেখিয়ে আইছেন না, দেখিয়ে আইছেন। আল্লাহ নবীর ওসিলায় উম্মত হলোর দাম আল্লাহ এইভাবে বাড়াই দিছেন। যত নবীর উম্মত আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, সব নবী হলোর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি আমরার মর্যাদারে আল্লাহ বাড়াই দিছেন। সব নবীর উম্মত হলোর মধ্যে, বুঝছেন না? খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খায়রা উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন খায়রা উম্মাহ, অর্থাৎ খায়রা উম্মাহ বলতে কি, যত উম্মতে আল্লাহ নবী রাসূলুল্লাহরে উম্মত দিয়া পাঠাইছিল সব উম্মত একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছেন। খায়রা উম্মাহ উম্মতে মুহাম্মদ হোক। সুবহানাল্লাহ, আমরা দামরে আল্লাহ বাড়াই দিয়েছেন। এরা গুণও হইরা যে তার গুণ কি, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাইবা। যে এই উম্মতের কাম, এই উম্মতের দুইটা দায়িত্ব এই আয়াতের মধ্যে আনছেন। এই উম্মতের দুইটা দায়িত্ব, একটা হইল তারা মানুষে বালা বালা কথা হইবা, বালা বালা খাম, বালা বালা নেক আমলের দিকে মানুষকে উদ্বুদ্ধ করবা, মানুষকে জানাই দিবা নেক কাজ করার লাগে। এটা হইল এই উম্মতের দায়িত্ব। আর মন্দ যত কাজ, মন্দ কর্ম থাকি, গুনার খাম থাকি, এরা বাঁচাইয়া রাখবা, এটাও তার দায়িত্ব। বোঝা গেল আমরা উম্মত নবীর, আমরা খাম আছি, খালি নিজে
কই যদিন বলে আমি নমাজান ফরিলাই, আমি নমাজান ফরি, আমি তসবিহ তাহলিল করি, আমিও নেক আমল করি, বলে না আপনি একলা কিতা জান্নাত যাইতা নেই, একলা যাইতা নেই জান্নাত, বলে একলা আমি জান্নাত যাইতাম না, আপনিও জান্নাত যাইতা, আপনার পরিবার পরিজন, আপনার স্ত্রী সন্তান সন্ততি, আপনার আপনজন যারা তারারে লইয়া আপনি জান্নাত যাইতা, যাইতা নানি যাইতা। তার লাগে হইছে নিজে বাঁচতা দুজক থাকি আর নিজের পরিবার পরিজনরেও দুজক থাকি বাঁচাইতা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে নিজের দুজক থেকে বাঁচতা আর নিজের পরিবার পরিজন যারা তারারেও আপনি দুজক থেকে বাঁচাইতা। তে বুঝা গেল আপনার উপরে বড় দায়িত্ব আছে, আপনিও দুজক থেকে বাঁচো, আপনার পরিবার পরিজনরেও বাঁচাও। ঠিক আছে না সাবকল, তে নিজেও বাঁচতা। সুতরাং আমরা এখন থেকে একটা চেষ্টা করবা, চেষ্টা চালাইয়া যাইবা। ও আপনারা যারা আসেন যদি আমলটা করেন তে মনে করবো একটা নাজাতের ওসিলা হইল। আর আমার আলোচনা থেকে মনে করলাম যে আপনার আমিও কিছু ফায়দামন্দ হইলে আপনারা শুনলাম। ও যে আমি সংক্ষিপ্ত কিছু আল্লাহ নবীর শান হইলাম, আপনারা সত্যিকারে হইন জানো এই সামান্য আল্লাহ নবীর আলোচনার দিলের মধ্যে নবীর প্রতি মহব্বত জন্মিছে না? সাবকন মন থেকে হইন জানো নবীর প্রতি পাপ জন্মিছে না? সত্যি করে হোক জন্মিছে নি? জন্মিছে। এই যে সামান্য কিছু আল্লাহ নবীর শান হইলাম, আলোচনা করলাম, যে এই আলোচনা নবীর প্রতি একটা মহব্বত উম্মতর, নবীর শান নবীর মান আলোচনা শুনলে, নবীর তারিফ শুনলে মন ঝুঁকে ঝুঁকে না সাবকন? ঝুঁকে। দেখো সাহাবায়ে কেরাম ইমান কেমন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধ, একজন সাহাবী থানোর গেছে, কোন তলোয়ার নাই, যুদ্ধ কর্তা তলোয়ার নাই। আল্লাহর নবীর কইরে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতাম, তলোয়ার তো নাই। আল্লাহর নবী কইন একটা খেজুরের ডাল হাতে দিয়া ও সাহাবীরে কইন, ও সাহাবী দরা হাযা সাইফু, ও না তলোয়ার, ও সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ আল্লাহ হাযা সাইফু, ও সাহাবী ও না তলোয়ার, খেয়ে কইরা রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে বাইরে হইছে তলোয়ারের কথা। আসলে কি তলোয়ার নেই, এটা খেজুরের ডাল। কি খেজুরের ডাল? আল্লাহ নবী খেজুরের ডাল দিয়া ও সাহাবীরে কইরা, ও সাহাবী ধরো হাযা সাইফু, ইনো তলোয়ার। ও সাহাবী তাই না, ও খেজুরের ডাল লইয়া যুদ্ধ গেছে। যুদ্ধ শেষে আরো যে সাহাবায়ে কেরাম খান্দা দাসলান আনি, তারা তো দেখছেন তানরে আল্লাহ নবী যে খেজুরের ডাল দিয়া তলোয়ার হইয়া খাইতে করছেন। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের শেষে ও ভাই সাহাবী, আল্লাহ নবী যে তোমারে খেজুরের ডাল দেয়া কইছিল তলোয়ার নেও, তোমারে খেজুরের ডাল দি কিতা করছো? এই সাহাবী কইন রে ভাই, ও ভাই সাহাবী হল জানিয়ে রাখো আমার দিলের ভিতরে ঈমান আইছে, যখন